नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजও चले एसेছি नतून एकटी रेसिपि निये। तो आज तोमादेर एकटी डिम दिए दारुण एकटी केक तैरी करे देखाबो। तो सामनेई क्रिसमास, तो तोमरा घरे बसेई खूब सहजेई এই কেকটি তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি একটা ডিম প্রথমে ভেঙে নিলাম। এবার একটা হ্যান্ডউইচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু আমি অনেক দিনই ভিডিও দিতে পারছি না, কারণ আমার রান্নাঘরটা ভেঙে ফেলেছি। তো এর জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারছি না। তো এখানে দেখো, এই কাপ মেপেই আমি কেকটা তৈরি করব। তো এই কাপের হাফ কাপ চিনি দিয়েছি। এবার চিনিটা ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছো একদমই ক্রিমি ভাব হয়ে গেছে। এবার সেই কাপেরই এক কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর কাজটা কিন্তু অবশ্যই হাতে একটু সময় নিয়ে ফেটাতে হবে, তাহলে আমাদের কেকটা ভালো তৈরি হবে। তো এখানে হ্যান্ডউইচটা সরিয়ে নিয়ে আমি সেই কাপেরই হাফ কাপের থেকেও একটু কম তেল নিয়েছি। তো এখানে রিফাইন অয়েল নিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি। চেষ্টা করবে কেক বানানোর সময় ছাঁকনি দিয়ে চেলে নেওয়ার শুকনো উপকরণগুলো, তাহলে কেকটা কিন্তু আমাদের দারুণ হবে। তো এখানে এই কাপে 2 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে এবার ভালো করে চেলে নেব। এইভাবে যদি তোমরা বাড়িতে কেক তৈরি করো, তাহলে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে, আর তারা কখনোই বাইরের কেক খাওয়ার বায়না করবে না। তো এখানে দেখো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি ছাঁকনিটা। এবার একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো দেখো, আমি কিন্তু ভালো করে হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবেই রাখতে হবে। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে। এবার আমি সাইডে বোলটা সরিয়ে রাখছি। এখানে একটা বাটি নিয়েছি। তো এই বাটি মাপেই আমি কেকটা তৈরি করে নেব। তো এখানে সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে ব্রাশ করে নেব। বাটির গায়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। তো এখানে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দাটাও ভালো করে বাটির গায়ে লাগিয়ে নেব। তো তোমাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে নেবে। এখানে ময়দাটা পুরো বাটির গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। তো দেখো, ঠিক এরকমভাবে কিন্তু বাটির গায়ে ভালো করে ময়দাটা লাগিয়ে নিতে হবে। তো এখানে লাগানো হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে সম্পূর্ণ ব্যাটারটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে কোনো বাতাস ভাব না থাকে। এখন সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি বসিয়ে রেখেছি। এবার হাঁড়িটা আমি আগের থেকে গরম করে নিয়েছি। তো এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এর মধ্যে বাটিটা বসিয়ে দেব। এবার ঢাকাটা দিয়ে আমি 5 মিনিট মতো ভাপ দিয়ে নেব প্রথমে। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার কিছু কাজু বাদাম এর উপর দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এই কেকটা তৈরি করতে আমার সময় লেগেছিল 45 মিনিট। এখানে কিছু কিশমিশও আমি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। এবার ঢাকা দিয়ে আমি আরও 30 মিনিট মতো ওয়েট করব। তো 30 মিনিট পর তোমাদের কেকটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, টুথপিকের গায়ে কিন্তু একদমই কিছু লেগে নেই, তার মানে কেকটা আমার তৈরি হয়ে গেছে। তো এবার কেকটা আমি নামিয়ে নেব। তো এখানে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর কেকটা আমি ডিমোল্ড করে নেব।
তো এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলেই কেকটা কিন্তু পুরো উঠে যাচ্ছে। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব কেকটা। তো এখানে দেখো কেকটা কিন্তু এতটাই স্পঞ্জি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখানে কেকটা এখনও গরম আছে। তো এবার একটা চাকু দিয়ে আমি কেকটা তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বন্ধুরা দেখো এখানে কেটে নেওয়া হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে। একদম সফট তুলোর মতো হয় এই কেক। দেখেই তোমরা বুঝতে পারছো। এখান থেকে কেক আমি একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি ও জালিদার হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।